আরেকটু আরেকটু আঙ্কেল ভালো দেখছেন আরেকটু 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 কেন ফেলবো আরে গা থ্যাংক ইউ আলাইকুম বাস বাস লাঞ্চ আগে বারে গা এবার বন্ধ করে দাও এই দেখুন কিছু বুঝতেছ না কথা আচ্ছা কই গাড়িটা ঢাকা বাড়ি গেছে করে ওইখানে বাড়ি যাওয়ার ইয়ে এবং এই যে ঢালারি সব দেখে থাকে তবে সাপ তো আছে ওই যে কেমনে আইছে হ্যাঁ হ্যাঁ সাপটি আছে না না এটা তো আমি প্রশ্ন জানার প্রশ্ন হলো এটা কি নিজে নিজে খাইছে না অন্য কোনো জায়গায় আসলই আপনি দেখেন না ফুল করতে সব করে রইছে অন্য কোনো ইনজুরি হইছে গ্যারান্টি নিজে নিজে আইছে তাহলে ফুলের তোলাটি করতে ব্যাগ করতে কাইছে ফুলের তোলা কি এই যে আপনি দেখেন না ব্যাগ আছে আরে এখানে আরেকটা স্কুটি আছে আরে যাস না একেবারে সবচেয়ে ভিডিও সুন্দরভাবে আমি কই ওই দুই দাদা আসলো তারা স্কুটি লই আইনা দাঁড়া রইছে এই দাদা গীতা ওই দেন একটা গীতা আছে এটা তো এই যে অনুষ্ঠান থেকে আইছে সব আর গাড়ির ভিতরে একটা সেলফোন আছে কিন্তু সেলফোন আছে তারপর পেট্রোলের আছে আরে ধাক্কা দিলে কোন দিন না ফুটে আবার স্যার আরে দাদা ভাই কি জানেন না সবাই ঠিক আছে তো হ্যাঁ ওই সামনে মোবাইলের কি হয় না আমার মোবাইল মালিকের কি হয় যার মোবাইলের মালিক কি হয় আমরা হ্যাঁ নাম কিটা মোবাইলের মালিকের নাম কিটা চাবি না দেখলে লক হয়ে ড্রাইভার একলাই আসলো না ভাই না ফটো উঠে না আপনারা না গেলে না 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 উড়েন না আরে উড়েন না আপনি ধরুন কাউরে ধরুন
আর কি দাও না হাসপাতাল লয়ে যান দেখতে পাচ্ছি যে আমরা সামনে লাইভ লোকেশন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা জিপসি গাড়ি পুলিশের জিপসি গাড়ি যে জিপসি গাড়িটা আইতেছিল তো হঠাৎ করে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে দেখতে দেখতে মানে এমনভাবে হয়েছে তো ড্রাইভারটা ছিটকে পড়ে আছে ড্রাইভারটা ছিটকে পড়ার পরে মানে আমি চিন্তা করছি না যে ভিডিওর আমি চিন্তা করছি না ডাইরেক্টলি এমন টাইমে আমরা একটা পুলিশের গাড়ি আসলো সামনে লাইভে পুলিশের গাড়ি আসলো তো আমরা ডাইরেক্টলি ড্রাইভারটার আগে উঠাইয়া পুলিশের গাড়ির ভিতরে আমরা জীবিত রেফার করে দিছি আমি এতটুকুই তো অনেকে ভিডিও করতে আইছে কিন্তু ভিডিও করতে দিছি না তো ভিডিও করতে দিছি না বলতে কিতা কমসে কম 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে ওই ড্রাইভারটা ডাইরেক্টলি আমরা পুলিশের গাড়ির ভিতরে রেফার করে দিছি তো নেক্সট আপনারা দেখতে পারেন এদিকে দেখেন গাড়িটা আছে কোন দিক থেকে তো এটা হলো পুলিশের গাড়ি এটা আশ্রম চমনির থেকে ডাইরেক্টলি এদিকে আইতাছিল তো এটা মোবাইল ক্যামেরা আশ্রম চমনির থেকে জেল এদিকে তাই চাই ওই গাড়িটা বাড়ি দিয়ে এটা লুকাইছে না আমরা ডিপার্টমেন্টে কার ওই আরে স্যার আমরা সানসাবেলা ছাড়ম না আমরা ক্যামেরা ছাড়া দেখুন আমরা ছাড়ম না দাদা বর্দি মর্দি এখন এসব কইলা বইতে না দাদা ওই মানে জিনিসটা ওই প্রথম যখন আমরা আয় দেখছেন আমরা আওয়াজ পাইছি আওয়াজ পেয়ে দূরে গেছে আচ্ছা আয় দেখছি এই অবস্থা কিছু লোক মানে এক দুজন লোক আসলো যারা দেখছে সামনাসামনি যারা দেখছে তারা কইতে পারবো কে দেখছে এটা কইতে পারবো আচ্ছা আপনি একটু ফটো বন্ধ করেন না 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 বন্ধ করেন কেলে করে সময় 100 বার করতে পারবো সময় পাবলিক অ্যাকশন হইতে পারে এটা পুলিশের গাড়ি আর আর্মি গাড়ি আমি আসলাম এরপর ব্যাপারটা কি আমি কথা কই দিই পারেন ঠিক আছে দাদা একটু আপনি কিছু কথা কইবেন কোন না আমি করে কথা ভাই আরে কিছু না মিডিয়া আছে কোন মিডিয়া আছে কোন না কিছু না এটা আপনারা ফটোটা একটু মানে কি আমরা আয়া দেখছি যে এই অবস্থা ব্যাপারটা কোন না বুঝাই কোন পুলিশ আসছে না আচ্ছা কো তুমি কি তা কইবা কো না না এমনি না গাড়িটা কার এটা আমরা আগে তদন্ত করেন গাড়ি তো এমন আছে রেজিস্ট্রেশন পুলিশের গাড়ি খাগি আছিল দ্বিতীয় কথা এইসব গাড়ি তো পাবলিক হয় না পেট্রোলের ড্রাম টাম সব কিছু আছে ধর না আর পেট্রোল না না দ্বিতীয় কথা লোক এইসব গাড়ি তো পাবলিক হয় না না ডিপার্টমেন্টের গাড়ি গভর্নমেন্টের গাড়ি তো না ঠিক আছে পুলিশের পুলিশ ডিএম এর কথা না এটা ডিপার্টমেন্টের গাড়ি ভিতরে একটা মোবাইল এটা গভর্নমেন্ট সার্ভিসের গাড়ি গভর্নমেন্ট ভাবে এটা গভর্নমেন্ট ভেহিকল এটাই কথা মানে পুলিশ ডিএম পুলিশ কিন্তু গভর্নমেন্ট গাড়ি কাজে নামাই দিয়া আও একা আইছে তুমি কই থেকে উঠছো গাড়ি আমি আশ্রম চমনির থেকে কই যেতে আসলা মামার বাড়িতে গেলাম মানে বাড়ি কই তোমার আমার বাড়ি চন্দ্রপুর এর লগে পড়তে চাই আসা না হ্যাঁ মামা তোমার নাম প্রীতম কি দাও তুমি কি এক্সিডেন্ট সময় আসিলা গাড়ি গাড়ি কোডে আসিলা গাড়ি কে চালাইছিল গাড়ি মামা চালাইছে আচ্ছা তুমি কোন জায়গায় ছিলা হ্যাঁ তুমি কোন জায়গায় ছিলা আমি লেফট সাইডে বসে আসলাম সামনে লেফট সাইডে বলছি তাহলে তোমার মামা যে সময় চালাচ্ছে তুমি সময় কি কোন দিকে বাগছিলা কোন দিকে মানে গাড়িটা তুমি অ্যাক্সিডেন্ট হয়েছিল কোন দিকে তুমি আইছিলা মানে বাইরে ছিলা কোন দিকে বাইরে আসলাম গাড়িটা ঘুরে গেছে না যখন তখন আমি জানলা দিয়ে বেরিয়ে গেছি জানলা দিয়ে বাইরে বলতে এখন জাস্ট খবর পাইলাম আমি একটা যেখানে একটা পুলিশের গাড়ির সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্টটা অন্য গাড়ির লোক হয়েছে না কার লোক হয়েছে ঠিক করতে আমি পারতাছি না আমি জাস্ট আইলাম আয়া রাস্তার মধ্যে এখানে দেখছি পুলিশের গাড়িটা অর্ধেক ভাঙা বোনার টোনার খোলা সব খোলা তো আয়া জিজ্ঞেস করছি পরে জানতে পারছি যে পুলিশ আসছিল 3-4 জন তারা ওখানে জীবিত শিফট হয়েছে আমি এখন জীবিত যাইতেছি গিয়া দেখি কে কে আছে না আছে ডিটেলস লইয়া তারপরে বাকিটা দেখবো ক্ষতিগ্রস্ত কতজন হয়েছে স্যার এটা তো আমি কইলাম না 3-4 জন আসছিল বুঝতেছি না কে কে আসছিল না আসছিল জীবিত যাওয়ার পরে আমি ক্লিয়ার হবো হ্যাঁ তো অ্যাকচুয়ালি মানে যারা গাড়ি চালাচ্ছিল কোনো তার
প্রতিবাদী কোনো ক্ষতি হয়েছিল নাকি না অন্য জায়গায়? ক্ষতি বলতে তো আমি তো আমার আগে তো আপনারা আইছেন না, আমি তো জাস্ট আইয়াই সবার সামনে মানে জিজ্ঞেস করার পরে দেখলাম যে যারা ইনজিউর্ড হচ্ছে তারা সব শিফট হয়ে গেছে জিবিতে। যে গাড়িতে কতজন ছিল স্যার? বুঝতেছি না, অ্যাকুরেট বুঝতেছি না কতজন আসবো, 3-4 জন তো থাকবোই। আমি জিবিতে গিয়া দেখি কতজন আসছিল না আসছিল, তার ডিটেলস জানিয়ে তারপরে আমি জানাই। স্যারের নামটা কি স্যার? আমি সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা, ইস্ট আগরতলা পিএস।